যারা বলেন যে বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী, শ্বশুর বাড়ির ভাতের অনেক দাম। কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না, তবে এতটুকু বলি আপনার অভিজ্ঞতা স্বল্প, এখনও বাস্তবতা দেখেননি, এজন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ। অল্প বয়সে বিয়ে না হয়ে 30 বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে থাকেন, দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা, এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন কিনা, প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে তখন কেমন অনুভূতি হয়, আপনার জন্মদাত্রী কিংবা আপনাকে কলিজা ছেঁড়া আঘাত করা খোঁটা দেয়। বয়স বেশি হয়ে যাওয়ায় কোনো দিন প্রতিবেশীদের টিপ্পনি শুনছেন, আপনার কি ডিভোর্স হয়েছে, জামাই বাড়িতে অশান্তি হোক সবাই বলবে চলে আসো আমরা আছি। 2 দিন বাপের হোটেলে খেয়ে দেখেন গলা টেনেও সে ভাত পেট অবধি নিতে পারবেন না। আপনি যার আদরের কন্যা, দেখেন আপনার কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোঁটা দেয়। আর যদি ভাইয়ের হোটেলে খান, ওইটা ভাত না ভাই, বিষ বিষ, মনে হয় এক্ষুনি ফ্যানের সাথে ঝুলে যায়। এই যে আপনি যাদের আদরের দুলালি, আশেপাশের মানুষ যারা আপনারে সোনায় সোহাগা করে রাখে, এরাই আপনারে প্রতিটি কথার বিষে ছুরিতে আঘাত করবে। আর আপনি যদি কালো হন, আর কি বলবো, জন্মের পর থেকেই শুনবেন কালি। আপনার কোনো গুণই সমাজের মানুষের চোখে পট্টি সরাতে পারবে না, ওরা খালি দেখবে আপনার গায়ের রং কালো। এই যে এত কথা বললাম না, এগুলোর সাথে আপনারও অনেক মিল, শুধু সঠিক সময়ে বিয়ে হয়ে জামাইয়ের ভাত খাইতে পারতেছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতেছেন, ইউটিউবে বলতে পারতেছেন জামাই বাড়ির ভাতের অনেক দাম, বাপের রাজকন্যা আমি। তখনই কেবল আপনার বাবা মা আপনাকে কিছু বলবে না। যদি আপনি বিলিয়নিয়ারের সন্তান হন তাও বলতে পারে, কিন্তু এমন মানুষ হাতে গোনা কজন। এছাড়া যদি নিজের ইনকাম থাকে তাহলে একটু কম বললেও বলতে পারে শুধু নিজে ইনকাম করেন বলে, নয়তো বাকিদের মতোই আপনার একই অবস্থা হবে। তাই আপনি যতই বলেন না কেন বাবার রাজকন্যা, আপনি আসলে কি তা এখনও জানেন না। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে, হোক সেটা মানুষ কিংবা পণ্য। মেয়েদের যদি জামাই বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ নাই। আর বাপের বাড়িতে বিয়ের আগে কিছু বছরই কেবল মেয়েরা রাজকন্যা হয়ে থাকে, এরপর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। যদি আসল সত্যি এক্সপিরিয়েন্স করতে চান তবে বয়স 30 বছর হয়ে গেছে, বিয়ে হয়নি, ডিভোর্সি, কালো, এমন মেয়েদের জীবনটা একবার দেখেন। এরাও আপনার মতোই কিংবা আপনার চেয়ে বেশি রাজকন্যা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ এই করুণ দশা। তবে ব্যতিক্রম সব জায়গাতেই আছে। তাই সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, নিজের স্বামীকে ভালোবাসুন, শ্বশুর বাড়িকে প্রাধান্য দিন, স্বামীর সঙ্গে মনোমালিন্য কাটিয়ে নিন। এক জায়গায় থাকতে গেলে ঝগড়া বিবাদ হবেই। 2টা থালাবাটি যদি এক জায়গায় থাকে ঠুকঠাক শব্দ হয়। তাই বলে পান থেকে চুন খসলেই বাবার বাড়ি